বাংলাদেশের জাতীয় দলের সব রকম প্রস্তুতি শেষ সিরিজ খেলেছে, সব প্রস্তুতি তারা নিয়েছে। এবার আসলে উড়াল দেবার পালা এবং এশিয়া কাপের স্বপ্ন নিয়ে, এশিয়া কাপ জেতার স্বপ্ন নিয়ে তো বাংলাদেশ যাচ্ছে নাকি? অ্যাবসলিউটলি। তাসকিন আহমেদ গতকালকেই বলেছেন সাংবাদিকদেরকে যে তারা আসলে চ্যাম্পিয়ন হবার স্বপ্ন নিয়েই যাচ্ছেন। এশিয়া কাপ যখন ইভেন্ট তখন আপনি চ্যাম্পিয়ন হতে চাইবেন না কেন? বাংলাদেশ তিনবার ফাইনাল খেলেছে, বেশ কয়েকবার একদম শিরোপার কাছে গিয়ে অল্পের জন্য শিরোপাটা ফসকে গিয়েছে এবং গ্র্যাজুয়ালি বাংলাদেশের ইমপ্রুভমেন্টটা এশিয়া কাপের মঞ্চে আমরা দেখেছি। আর আমরা যদি শুরুতেই একটু অপোনেন্টগুলো দেখে নিই যে বাংলাদেশের যেই তিনটা ম্যাচ আছে কার সঙ্গে কার খেলা পড়েছে। প্রথম ম্যাচটা হংকংয়ের বিপক্ষে এবং সবগুলো ম্যাচই শেখ আবু জায়েদ স্টেডিয়াম, সেটা আবুধাবিতেই হতে যাচ্ছে। রাত 8:30টায় সবগুলো ম্যাচ শুরু হবে। প্রথম ম্যাচটা 11 তারিখে হংকংয়ের বিপক্ষে, 13 তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে এবং 16 তারিখে আফগানিস্তানের বিপক্ষে। আপনি যে অপোনেন্টগুলো দেখুন, হংকংয়ের বিরুদ্ধে বাংলাদেশের না জেতবার কোনো কারণ নেই। যদিও ইতোপূর্বে একবার খাবি খেতে হয়েছিল। আর শ্রীলঙ্কার বিপক্ষে আপনি শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জিতে এসেছেন T20 ফরম্যাটে। আফগানিস্তানের সঙ্গে যতই আফগানিস্তান হুমকি ধামকি বা যতই আক্রোশ দেখাক না কেন বাংলাদেশের এগেনস্টে, তাও মানে অ্যাট এনি ডে এটা দিস কুড বি এনিওয়ানস গেম, বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ। যদিও বাংলাদেশের চেয়ে আফগানিস্তান সম্প্রতি যথেষ্ট ভালো ক্রিকেট খেলছে এবং পাকিস্তানকে তারা হারিয়েছে এবং খানিক বাদে হয়তো আমরা ডিসকাস করবো আরব আমিরাতের সঙ্গে ম্যাচটাও বেশ এক্সাইটিং ছিল। তারপরেও চ্যাম্পিয়নশিপের দিকে নজর থাকাটা অস্বাভাবিক নয়। ভারত পাকিস্তানের মতো অপোনেন্ট আছে, সেদিকে নিশ্চয়ই ভীতি তারা ছড়াবে এবং খেলাটাও আরব আমিরাতের মাটিতে। সো ওয়াই নট? আমার মনে হয় যে এত বছর বাংলাদেশ ক্রিকেট খেলছে, একটা শিরোপা বা একটা যে কোনো টুর্নামেন্টের শিরোপা বাংলাদেশ ডিজার্ভ করে। হ্যাঁ, একদমই তাই। এবং দেখেন, এশিয়া কাপ নিয়ে তো এখন ক্রিকেট মহলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। দেশের বাইরের বিভিন্ন অ্যানালিস্টরাও তাদের আসলে বক্তব্য দিতে শুরু করছে। বাংলাদেশ টিম নিয়েও কাটাছের অ্যানালাইসিস চলছে এবং ম্যাক্সিমামই সবাই বলছে যে বাংলাদেশ কিন্তু গ্রুপ অফ ডেথে পড়েছে। এইটাকেই কিন্তু গ্রুপ অফ ডেথ বলা হচ্ছে, কারণ আপনি দেখুন ওখানে ইন্ডিয়া পাকিস্তান, মানে এটা তো আসলে অন্যরকম একটা রাইভালরি এবং সেই সাথে থাকছে আরব আমিরাত। আর এখানে বাংলাদেশের জন্য ব্যাপারটা ট্রিকি হয়ে যায়, শ্রীলঙ্কার জন্য, আফগানিস্তানের জন্য। কেননা আপনি বাংলাদেশের হয়তো হংকংয়ের সাথে ম্যাচটা আমরা হোপফুলি বলতে পারি যে ভালো করে শুরুটা করতে পারে, কোনো রকম অঘটন না ঘটলে এশিয়া কাপের শুরুটা হয়তো বাংলাদেশের ভালো হবে, কিন্তু এরপরেই গিয়ে আসল পরীক্ষায় পড়তে হবে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। যদিও আপনি রিসেন্ট শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতেছেন, কিন্তু তারপরেও এশিয়ার মঞ্চে কি হতে পারে, মানে T20 মানে খুব অল্প মোমেন্টামের একটা খেলা, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। ইভেন আফগানিস্তানের কথা তো বারবার বলতে হবে যে আফগানিস্তান সবচেয়ে বড় থ্রেট হতে পারে এই সিরিজে বা টুর্নামেন্টে বাংলাদেশের জন্য। বাট হ্যাঁ, এবং বাংলাদেশ তো আসলে ফ্লাই করবে এরপর পুরোপুরি, সেখানে হয়তো কিছু প্রস্তুতি তারা নেবে এবং ফাইনালি প্রথম ম্যাচ বাংলাদেশ শুরু করবে এবং প্রতিটা ম্যাচই রাতের বেলা রয়েছে। শেখ আবু জায়েদ স্টেডিয়ামে সবগুলো হতে যাচ্ছে। আপনার কাছে আসলে কি মনে হয়, শ্রীলঙ্কা নাকি আফগানিস্তান, কোন দলটা বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি থ্রেটার হবে? ব্যাপারটা হচ্ছে কি, মানে এশিয়া কাপে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে ডার্ক হর্স কে হবে, সেখানে হয়তো খুব বেশি লোক বা খুব বেশি ক্রিকেট বোদ্ধা বাংলাদেশের বাইরে বাংলাদেশের নামটা তারা নিতে চাইবে না, তারা আফগানিস্তানকে চুজ করতে পারে। শ্রীলঙ্কা, ইন্ডিয়া, পাকিস্তান তো হট ফেভারিট যে কোনো টুর্নামেন্টেই। তবে সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনা এবং বাংলাদেশের যে গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্টের যে গ্রাফ, সেটা যদি আমরা দেখি, টানা 3টা সিরিজ বাংলাদেশ জিতেছে, দে আর ইন গুড শেপ। নেদারল্যান্ডসের বিপক্ষে একটা ম্যাচও বাংলাদেশ কিন্তু আসলে হারতে হয়নি। লাস্ট ম্যাচটা যদিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে, কিন্তু শ্রীলঙ্কাকে হারানো, পাকিস্তানকে বাংলাদেশের মাটিতে হারানো, ইটস নট এন ইজি টাস্ক এবং বাংলাদেশের ক্রিকেটাররা সেটা সাকসেসফুলি করেছে। তো সেক্ষেত্রে আমি মনে করি কিছু ক্রেডিট তো দিতে হবে এবং একেবারে আন্ডার এস্টিমেট করা সেটাও বোধহয় উচিত হবে না, কারণ যখনই বাংলাদেশ টিমকে আমরা একেবারে দেখা যায় যে গোনায় ধরছি না, তখনই বাংলাদেশ ট্রিমেন্ডাস কিছু করে বসে। নিশ্চয়ই 1 বছর আগে আপনার ফেসবুকে নিশ্চয়ই অন দিস ডেতে আসছে যে পাকিস্তানের মাটি থেকে পাকিস্তানকে বাংলাদেশ 2টো টেস্টে হারিয়ে এসছে। একেবারে ডিফারেন্ট টাইপের একটা এক্সপিরিয়েন্স সেটা ছিল। তো এশিয়া কাপে এবার এই ধরনের একটা এক্সপিরিয়েন্স বাংলাদেশের দর্শকরা এক্সপেক্ট করতে পারে এবং সেটা যদি নাও হয়, চ্যাম্পিয়ন না হলেও এক্সপেক্টেড ব্যাপারটা হচ্ছে মানে গুড রেজাল্ট আনা এবং পজিটিভ ইন্টেন্ট নিয়ে ক্রিকেট খেলা, সেটা হচ্ছে প্রথম কথা। হচ্ছে সবাই আসলে ভালো একটা খেলা দেখতে চায়, ভালো ক্রিকেট দেখতে চায় এবং হ্যাঁ, যে ইন্টেন্টের কথা বলেন, এই ইন্টেন্টটাই দেখতে চায়। লাস্ট কিছুদিন ধরে আমি বিরাট কোহলি থেকে শুরু করে অনেকের আসলে ইন্টারভিউজ দেখছিলাম, সেখানেও সবার একটাই কথা, মানে ইন্টেন্ট, ইওর ইন্টেনশন, আপনার নিয়ত কি আছে, আপনার চিন্তা ভাবনায় কি আছে। সো ইন্টেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.